ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমরা যে পিউ পলিশটা হয়, যে মেশিনের সাহায্যে যে পিউ গ্লোজিটা মারা হয় গ্লেজ করার জন্য, সেটা আমরা মারছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শগুনতলা, এটা খাটের ডিজাইন, এটা হচ্ছে রোড সিরিজ কাঠের খাট। এই খাটটাকে দেখতে পাচ্ছেন, এই শগুনতলাটাকে কিন্তু আমরা রং দিয়ে সাজিয়েছি। এটাকে রং বলতে গোল্ডেন রং দেওয়া আছে, গোল্ডেন আর ওয়ালনেট, এই দুটো রং দিয়ে আমরা এই শকুন্তলা খাটটাকে সাজিয়েছি। আর চোখটা এঁকেছি সাদা রং দিয়ে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন আমরা মেশিনের সাহায্যে কিভাবে পিউ গ্লোজি অ্যাপ্লাই করছি। আর টোটাল আমরা 2 কোট মারবো। ফার্স্ট কোটটা আমরা এরো মেরে নেব, আর দ্বিতীয় যে ফিনিশিং কোটটা হবে, লাস্ট ফিনিশিং কোটটা আমরা লম্বা করে মারবো, তাহলেই পুরো কাচের মতন চকচকে গ্লেজ হবে। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে গ্লেজ হওয়ার পর যে যে এই খাটটা কত সুন্দর লাগে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এক কোটেই কিন্তু গ্লেজটা এখনও দিচ্ছে, এক কোটেই চকচকে গ্লেজ দিচ্ছে, আর 2 কোট মারলে পুরো কাচের মতন চকচকে গ্লেজ পড়বে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি ভিডিওটা, না টেনে। এবার আমাদের এটা হচ্ছে লাস্ট কোট চলছে, যেই 2 কোট মারা হয় যে পিউ গ্লোজিটার, সে 2 কোট চলছে আমাদের। এই কোটটা মারলেই কিন্তু আমাদের গ্লোজি মারা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাস্ট ফিনিশিংটা কিন্তু এইভাবেই দিতে হয়। আর 2 কোটি যদি আপনারা যদি এরকম 2 কোটি যদি লম্বা লম্বা মারেন, তাহলে কিন্তু গ্লেজটা কিন্তু ভালো উঠবে না। অন্তত 1 কোট এরো মারতে হবে, যে কোনো কাঠে 1 কোট এরো মারতে হবে, আর 2 কোটের বেলায় লম্বা মারতে হবে, তাহলেই কিন্তু মালটা ভালো ধরবে, প্লাস গ্লেজটা সুন্দর উঠবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চকচকে গ্লেজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচকে গ্লেজ উঠে গেছে। ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।